আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আজ আপনাদের সাথে আলোচনা করব কর্কট লগ্ন আর ধনু রাশি। কর্কট লগ্ন আর ধনু রাশি, এটা পুরুষদের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য প্রযোজ্য। কর্কট লগ্ন যাদের আছেন ও ধনু রাশি আছেন, ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের বর্তমানে নবম স্থানে রাহু আছে। যারা কর্কট লগ্নের লোক, রাহু কিন্তু আপনাদের খুব শুভ, অশুভ নয়। রাহু নিয়ে অনেকে ভয় করে, আপনাদের ভয় করতে হবে না। আপনাদের বহু কিছু দিয়ে যাবে। এই 2023 থেকে 2024 আপনাদের বহু কিছু দিয়ে যাবে, এবং 25-এর মাঝামাঝি পর্যন্ত আপনাদের বহু কিছু দিয়ে যাবে। কি দিয়ে যাবে? পুরনো সম্পত্তি যদি কোথাও আপনি বিক্রি করে থাকেন, সেই সম্পত্তি আবার পাবেন। গৃহ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সন্তানদের এডুকেশন হবে। কিন্তু আপনাদের কতগুলো জিনিস মেনে চলতে হবে। হাতে যখনই আপনাদের টাকা আসে, আপনাদের হিতেই জ্ঞান থাকে না। একটা মোবাইল আছে, অন্য লোকের হাতে একটি ভালো মোবাইল দেখলেন, আপনাদের ওটাকেই কিনতে হবে, নাহলে আপনার ডিপ্রেশনে ভুগবেন। আমার কেন হলো না, ওর কেন হলো। অযথা পয়সা খরচ করবেন না। মানুষের ভালো সময় যেমন আসে, আবার কিন্তু আমরা কেউ টের পাই না, আমাদের কিন্তু আবার খারাপ সময় আসে। পয়সা অযথা খরচ করবেন না। পুরুষ যারা আছেন, তারা স্ত্রীকে আপনারা খুবই ভালোবাসেন। স্ত্রীর মন পাওয়ার জন্য তার সব রকম কাজকর্ম করে দেন। রান্না থেকে আরম্ভ করে, কাপড় ধোয়া থেকে আরম্ভ করে, গৃহের কাজ থেকে আরম্ভ করে, এলাকার কর্কট লগ্ন যারা আছে তারা এটা করে। যদি মহিলারা হন, স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন। স্বামী যদি বাইরে থেকে একটু দেরিতে আসে, তার মন সবসময় আনছান করে, এই বোধহয় অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলছে। সন্দেহপ্রবণ হয় স্বামীকে তারা প্রচণ্ড ভালোবাসে। আবার ঝগড়াও হয় খুব, একটুতেই দুজনের মধ্যে দারুণ ঝগড়া, আবার মিল হয়ে যায়। তার কারণ কর্কট লগ্ন হচ্ছে চন্দ্রের কারক। চন্দ্র যেমন জোয়ার ভাটা নিয়ে আসে, যখন জোয়ার আসে জল একদম ফেলে ফুবে ওঠে, আবার যখন জোয়ার চলে যায় আবার চর হয়ে যায়। তাই এদের মনের অবস্থা জোয়ার ভাটার মতন, এখনই ভালো আবার এখনই খারাপ। স্ত্রীর সঙ্গে এখন মধুর সম্পর্ক, আবার দেখা গেল হট করে দুজনের ভিতরে মনোমালিন্য হয়ে গেল, আবার ঠিক হয়ে যাবে। পুরুষরা স্ত্রীকে খুশি করার জন্য সর্বস্ব ত্যাগ করে দেয়। মহিলারাও স্বামীকে মন পাওয়ার জন্য তাকেও সর্বস্ব ত্যাগ করে দেয়। কিন্তু আপনারা দুজনই এত খরচ করবেন, আপনাদের কিন্তু খরচের মাত্রা কমাতে হবে। একটা গাড়ি ভালো আপনার আছে, হট করে স্ত্রীকে বললেন এই গাড়িটা অনেকদিন হয়ে গেছে, গাড়িটা চেঞ্জ করে দিই। স্ত্রীও তখন আপনাকে বললো হ্যাঁ তাই তো, রং টং খারাপ হয়ে গেছে, তুমি চেঞ্জ করে দাও। তখন যদি স্ত্রী বলে না এখন করো না, আরও 1 বছর পরে করো, আমাদের তো আবার ইএমআই হোক বা ক্যাশ টাকাই হোক, ঘর থেকে তো চলে যাবে। দুজনে কিন্তু শৌখিন। বাজারে গেলে স্ত্রী যা চাইবে সেটাই কিনে দেবে, মেয়ে যা চাইবে সেটাই কিনে দেবে। কিন্তু এটা তাদের মনে নাই যে বাড়িতে কিন্তু আমার একটি কাজের মেয়ে আছে বা বৃদ্ধ মা বাবা আছে, তাদের জন্য কিছু নেই। তখন কিন্তু এগুলো তাদের মনে থাকে না। খালি এদের বলেই না, বহু মানুষেরই এটা হয়। তারা তো বৃদ্ধ, বাড়িতে তাদের প্রয়োজন নেই। যাই হোক, আপনাদের মাঝে মাঝে ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, টনসিল ফুলবে, নার্ভের কিছু সমস্যা হবে। আপনাদের মেন ওষুধ হচ্ছে
সুনিদ্রা। আপনারা যত ঘুমাবেন আপনাদের শরীর তত ভালো থাকবে, যত হাসি খুশি থাকবেন আপনাদের মন মেজাজ সবসময় ভালো থাকবে। আর আপনাদের একটা নেগেটিভ দিক হচ্ছে আপনারা খুব সেন্টিমেন্টাল, অভিমানী। কেউ যদি কিছু কথা বলে দেয় সেটাই আপনারা ধরে নেন, পাশ দিয়ে গেলেও তার সঙ্গে কথা বলবেন না। সাজতে ভালোবাসেন, দামি দামি সাবান ছেলেরা প্রায় ডেলি সেভ করবে, সকালে একটা জামা পরবে তো বিকালে একটা জামা পরবে। মেয়েরা অন্তত সপ্তাহে একদিন করে যে বিউটি পার্লারে মেকআপ করবে, চুল কাটবে, গায়ের লোম কাটবে, ফেসিয়াল করবে, ব্রাইডাল করবে, বহু কিছু করবে। কিন্তু একটাই অনুরোধ করে আপনাদের বলবো, পয়সা আপনারা বেশি খরচ করবেন না। পয়সাটা থাকলে আপনাদেরই লাগবে, আপনাদেরই সংসারে কাজে লাগবে। আপনাদের 4 চাকা গাড়ি হয়ে যাবে, একবার গাড়ি হবে আবার চলে যাবে, আবার গাড়ি হবে। 2 চাকা আপনারা মাঝে মাঝে পাল্টাবেন। আর মেয়েরা একটু আরামদায়ক হবে। বাড়িতে যদি 3 জনও লোক থাকে, তার কাজের মেয়ে চাই, বাসন মাজার লোক আলাদা, রান্নার লোক আলাদা, ঘর মোছার লোক আলাদা। তারা জীবনটা একটু আয়েশি করবে, তারা জীবনটা একটু আরামদায়ক বলতে পারেন। বাড়ি থেকে বেরিয়েই হেঁটে কোথাও যাবে না, বাজার করতে হেঁটেও কোথাও যাবে না। সে ট্যাক্সি হোক, অটোই হোক, টোটোই হোক, বাইকই হোক। শারীরিক পরিশ্রম তারা করবে না। কর্কট লগ্ন এবং ধনু রাশি যাদের আছেন, শারীরিক দৈহিক পরিশ্রম আপনারা করুন, শরীর আপনাদের ভালো থাকবে। একটু মর্নিং ওয়াক করুন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, দেখবেন আপনাদের শরীর খুবই ভালো থাকবে। আপনারা যদি সম্ভব হয় হাতে একটি রক্ত প্রবাল পরবেন, যারা কর্কট লগ্ন ধনু রাশি আছেন। মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারক। 8 থেকে 10 প্রতি একটি ভালো দেখে বিশ্বস্ত জায়গা থেকে রক্ত প্রবাল পরবেন, সোনা দিয়ে বাঁধিয়ে ডান হাতে। যাদের সামর্থ্য নেই আপনারা অনন্ত মূল পরবেন, আর পকেটে একটি লাল রঙের রুমাল সবসময় রাখবেন, সেটা দিয়ে মুখ সবসময় মুখবেন, দেখবেন দারুণ উপকার হবে। পয়সার অভাব আপনাদের কোনোদিন হবে না, কিন্তু অযথা খরচ করলে, একটা ঘোড়ার ভিতরে যদি ভর্তি টাকা থাকে, আমি যদি সেখান থেকে ডেইলি টাকা বার করে নিই, তাহলে তো ঘোড়া আমার খালি হয়ে যাবে। সেই বুঝে আপনারা খরচ করবেন। সংসার আপনাদের সুখের হবে যদি একটু খরচ আপনারা কমাতে পারেন। আর আপনারা সম্ভব হলে একটি অনন্ত মূল পরবেন, লাল রঙের একটি রুমাল পকেটে রাখবেন, লাল কালারটা একটু বেশি ব্যবহার করবেন, হলুদটা বেশি ব্যবহার করবেন, আর সাদা রঙটা বেশি ব্যবহার করবেন। নীল এবং কালো আপনারা বেশি ব্যবহার করবেন না। আর আপনারা যদি সম্ভব হয় মাঝে মাঝে মহাবীরের মন্দিরে যে বজরং বলীকে মাথা ঠুকে প্রণাম করবেন, কেন মঙ্গলের দেবতা মহাবীর, তাই মঙ্গল আপনাদের রাজ্যকারক। এই মঙ্গল আরও আপনাদের ভালো ফল দেবে। আর যদি পারেন হনুমান চালিসাটা শুনবেন, আর হনুমান চালিসা একটা পকেটে রাখবেন, আপনাদের রাস্তাঘাট কোথাও আপনাদের বিপদ হবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, যারা কর্কট লগ্ন এবং ধনু রাশি আছেন, আপনাদের অন্যের টাকায় অন্যের পয়সায় বিদেশ ভ্রমণ হবে, একাধিকবার বিদেশ ভ্রমণ হবে। সে থাইল্যান্ডেই হোক, সৌদি আরবই হোক, ইন্দোনেশিয়াই হোক, অন্যের টাকাতে আপনাদের বিদেশ ভ্রমণ হবে। কেউ হয়তো ডাক্তার দেখাতে যাবে, আপনাকে বলল দাদা আমাকে নিয়ে চলুন না, আমি সব খরচ আপনাকে দেব। এরকম ট্যুর আপনাদের জীবনে বহু আছে, বহুবার আছে। আপনারা খালি রক্ত প্রবাল করুন। আরও যদি কিছু জানতে ইচ্ছা করে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আমি বলার চেষ্টা করব। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরই মতন মানুষ, আমি কোনো ভগবান নই বা ঈশ্বর নই। আপনারা যেরকম চলেন আমিও ঠিক এইভাবে চলি। আমি হয়তো কিছু জ্ঞান অর্জন করেছি, কিছু জানি, সেই ব্যাপারেই আমি দু একটা ভিডিও করে আপনাদেরকে বলি। যদি আপনাদের কোনো কাজে লাগে, অযথা পয়সা খরচ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।